নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালে উঠেই চা খাওয়া হয়ে গেছে, তার সাথে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। আজকে ওয়েদারটা না খুব সুন্দর হয়ে রয়েছে, তাই সকালবেলায় গল্প করতে করতে চা খেয়ে টাইম পাস করেছি। তারপরে চলে এসেছি কিচেনে রান্না করতে। যেহেতু অনেকটা টাইম গল্প করে কাটিয়ে দিয়েছি, তাই রান্না এবার না তাড়া লেগে গেছে। তবে খুব বেশি রান্না করব না। আমরা কালকে যাব আমার শ্বশুর বাড়ি, তো সেই জন্য যে কটা সবজি রয়েছে সেগুলো সব আজকে শেষ করে দেবো। আর যা বাকি থেকে যাবে সেগুলো সব সাথে করেই নিয়ে যাব। যখনই আমার শ্বশুরবাড়ি যাই তখনই ওই মোটামুটি 2 সপ্তাহ থেকে আসি, কারণ 1 সপ্তাহ শ্বশুরবাড়িতে থাকি আর একটা সপ্তাহ নিজের বাড়ি চলে যাই। তো এমনি করে 2 সপ্তাহ পেরিয়ে যায়। এমনিতেই না বেশি কিছু সবজি ছিল না, যেহেতু আমরা জানতাম যে আগামীকাল যাওয়া হবে, তাই একদমই সবজি এনে জমা করিনি। গাজর ছিল 2টো, তো সেই 2টো গাজর আর আলু দিয়ে একটু পনিরের তরকারি করে দেব। আর প্রায় 3-4 দিন থেকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম সেই ছোলা আলু দিয়ে তরকারি করব, কিন্তু সময় আর করতে পারছিলাম না। তাই আজকে সকালের জন্য পনিরের তরকারিটা আর রাতের জন্য আলু দিয়ে ছোলা দিয়ে ওই তরকারিটা করে দেব। তো এই দুটো রান্নাই রয়েছে, আর সেরকম কোনো রান্না নেই। তবে হ্যাঁ, যেহেতু 15 দিনের জন্য থাকবো না, তাই ঘরটাকে ভালো করে ক্লিন করে দিয়ে যাব। স্পেশালি ফ্রিজটা, প্রতিবারই যখন যাই আমরা ফ্রিজটা একদম পরিষ্কার করে দিয়ে যাই। প্রথম 2-1বার জানেন তো আমরা ফ্রিজ অফ করে দিয়ে গেছিলাম, আর ফ্রিজে কিছু প্যাকেটে করে মশলা রাখা ছিল, ওইভাবে রেখে আমরা বেশ 15-20 দিন মতন বাইরে ছিলাম। তো যখন আমরা বাড়ি ফিরে গেলাম, ফ্রিজ খুলে দেখে তো আমরা অবাক। গোটা ফ্রিজে জানেন তো একদম কালো কালো ফাঙ্গাস জমা হয়ে গেছিলো। তারপর থেকে আমরা শিক্ষা নিয়েছি, আর তারপর থেকে আমরা ফ্রিজ অফ করেও আসি না। সব কিছু বন্ধ করে আসি মেন সুইচ, কিন্তু ফ্রিজটা চলতে থাকে। তবে তার সাথে আমরা সব ফ্রিজ থেকে বার করে ফ্রিজ একদম খালি করে পরিষ্কার করে দিয়ে আসি। তারপর থেকে জানেন তো যখন আমরা বাইরে গেছি আর ফিরে এসে এই সমস্যাগুলো হয়নি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার পনিরের তরকারিটা রান্না হয়ে গেছে। আর আজকে যেহেতু ভোটের রেজাল্ট ছিল, তাই বলেও আমার হাজব্যান্ডকে আমি ওঠাতেই পারছিলাম না। ও কন্টিনিউ বসে বসে ভোটের রেজাল্ট দেখছিল, আমিও দেখছিলাম, তবে তার সাথে আমার হাত চলছিল, মানে আমি কাজ করেই যাচ্ছিলাম। তো গোটা ঘরে যেখানে যেখানে ঝুল হয়েছে সেই ঝুল টুলগুলো সব আজকে পরিষ্কার করে দিলাম, যাতে 15 দিন পর এসে খুব বেশি নোংরা না থাকে। এসে তো আবার পরিষ্কার করতেই হবে, কিন্তু আজকে মোটামুটি একটা ভালো করে ক্লিন করে দেব। আর আমি সব সময় কোথাও যাওয়ার আগে এগুলো মেনটেন করি বলেই জানেন তো আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কেউ এসে বলতে পারবে না যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে আর তাই তোমার ঘর প্রচণ্ড নোংরা। আমি কিন্তু কখনোই সেটা হতে দিই না। বাচ্চা তো নোংরা করবেই, কিন্তু আমাকেও তাল মিলিয়ে ওর সাথে পরিষ্কার করতে হবে, তবেই তো ঘর পরিষ্কার থাকবে। আর যেখানে একটা বাচ্চা থাকে সেখানে ঘর পরিষ্কার রাখাটা ভীষণ দরকার, না হলে দেখবেন নিজের মধ্যে কেমন একটা নেগেটিভিটি কাজ করে। আমি কিন্তু এটা ভীষণভাবে মানি, আর সেই জন্যই আমি সব সময় ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি। কারণ আমি জানি যে যে মুহূর্তে আমি দেখব গোটা ঘর নোংরা, তখনই কিন্তু আমার আর কোনো কিছু করতে ইচ্ছা করবে না, কেমন একটা বিরক্তি ভাব লাগবে। তো সেই জন্য যখন যে জিনিসটা আমার নোংরা হয়, আমি তৎক্ষণাৎ সেই জিনিসটা আবার পরিষ্কার করি। তবে আজকে সকাল থেকে জানেন তো শরীরটা ভালো লাগছে না। মানে সকালে বেশ সুন্দর গল্প টল্প করলাম, কাজে হাত দিলাম, কিন্তু তারপর থেকে না কেমন যেন একটা ভীষণ টায়ার্ডনেস লাগছে। মানে পা মনে হচ্ছে আমার চলছেই না। তবে যেহেতু আজকে আমার হাজব্যান্ড বসে বসে টিভি দেখে যাচ্ছে, তাই আজকেই আমার সব কাজগুলো করতে হবে। আর সেই জন্য যতই কষ্ট হোক কাজ আমি করেই যাচ্ছি। তো একদিকে ঝাঁটাটা দিয়ে নিলাম, আর তারপরে এদিকে ছোলা আলুর তরকারিটা বসিয়ে দিলাম। ছোলা আর আলুটা আগেই আমি একটুখানি ভাপিয়ে রেখে দিয়েছিলাম, তাই মোটামুটি হাফ সেদ্ধ হয়ে রয়েছে। তাই শুধু একটুখানি পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়ে ছোলা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এই ছোলা আলুর তরকারিটা এত সুন্দর খেতে হয় বলার নয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যদি না এখনও পর্যন্ত ট্রাই করেছেন। তো ওইদিকে ছোলা আলুর তরকারিটা আমি ঢাকা দিয়ে চলে এসেছি, আর এদিকে ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। যেহেতু আমার শরীরটা আজকে ভালো লাগছে না, আর তার সাথে আমার হাজব্যান্ডও কোনো হেল্প করছে না, তাই আমাকে বলেছিল ছেড়ে দাও, আজকে ঘর মুছতে হবে না। কিন্তু যেহেতু 15 দিন মতন থাকবো না, তাই আমি জানি আমাকে মুছতেই হবে যতই আমার শরীর খারাপ লাগুক।
তবে শরীর খারাপ লাগলেও জানেন তো আমার কাজ করতে খুব একটা কষ্ট হয় না, কারণ আমি মেন্টালি খুব প্রিপেয়ার থাকি। আমি জানি যে আমাকে এই কাজটা করতে হবে, আর এই কাজটা আমার ঘরেরই কাজ, আমি না করলে এই কাজটা আটকে থাকবে। তো সেই জন্য আমি একদম রেডি থাকি, আমি জানি কী কাজ করতে হবে। কিন্তু আমার কষ্ট তখনই হয় যখন রিহান এরকমভাবে দুষ্টুমি করে, মানে ও জানেন তো সেই আমি যে কাজটা করব সেই কাজটাকে গিয়ে আবার নষ্ট করবে। তো ওই জন্য আমি লিটারেলি ছুটে ছুটে কাজ করছিলাম, আর ও একদিকে দেখুন একটা একটা করে জিনিস নিয়ে কেমন ফেলে দিচ্ছে, মানে আমি যত গুছিয়ে গুছিয়ে রাখছি তত ফেলে দিচ্ছে। আজকে জানেন তো ঘরের মোটামুটি সব কোণা আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি। যদিও আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি, কারণ আমি যখন যেরকম টাইম পাচ্ছিলাম তখন সেরকম কাজ করছিলাম, আর যে কাজগুলো পরপর করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। কাজগুলো কমপ্লিট হতে হতে আমার এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি স্নান টান করে কোনো রকমে একটু খেয়ে নিয়েই না শুয়ে পড়েছিলাম। তো একটুখানি ঘুমানোর পর আমার এবার বেটার ফিল হচ্ছে। এখন মোটামুটি 5টা মতন বাজে, আর রিহানও উঠে পড়েছে। তো রিহানকে একটু বই নিয়ে বসিয়ে দিয়েছি, ও একা একা বই দেখতে ভীষণ ভালোবাসে। তো বই দেখছে, আর ততক্ষণে আমি ফ্রিজটা একটুখানি ক্লিন করে নিচ্ছি। ফ্রিজের ট্রেগুলো আর ভেজিটেবল বক্সটা আমি সিঙ্কে নিয়ে গিয়ে ভালো করে ওয়াশ করে নেব। আর এই যে ফ্রিজের ভেতরটা আমি ভালো করে মুছে নিচ্ছি, এটা মোছার জন্য জানেন তো আমি একটা সলিউশন বানাই, আর ওই সলিউশনটা দিয়েই আমি ট্রেগুলোও ধুয়ে নেব। তো এই মগটার মধ্যে আমি একটুখানি লেবুর রস নিয়েছি, আর একটুখানি বেকিং সোডা, আর তার সাথে রিহানের বাসনপত্র মাজার জন্য যে ডিটারজেন্টটা আমরা ইউজ করি ওই ডিটারজেন্টটা 1 চামচ দিয়ে দিয়েছি। তো এই সলিউশনটা জানেন তো ভীষণ সুন্দর করে ফ্রিজটা ক্লিন করে। আমি সবসময় এইভাবেই ক্লিন করি ফ্রিজ। তবে আপনাদের কাছে যদি ওরকম বাচ্চাদের বাসন মাজার কোনো ডিটারজেন্ট না থাকে, তাহলে আপনারা কিন্তু নর্মাল কোনো একটা শ্যাম্পুর প্যাকেট থেকে একটুখানি শ্যাম্পু দিয়ে দিতে পারেন। আর সেটাও যদি আপনারা দিতে না চান কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু শুধুমাত্র খাবার সোডা আর তার সাথে একটু লেবুর রস দিয়েই ক্লিন করে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ক্লিন হবে। তবে হ্যাঁ, শ্যাম্পু ইউজ করলে কিন্তু রানিং ওয়াটারের নিচে ভালো করে ট্রেগুলো ক্লিন করে নিতে হবে, না হলে কিন্তু শ্যাম্পু থেকে যেতে পারে। আর ফ্রিজে যেহেতু খাবার জিনিস থাকে, তাই শ্যাম্পুটা ভালো করে ক্লিন হওয়া খুব দরকার। তো ট্রেগুলো ধুয়ে ভালো করে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি, আর রিহানের দুধের কোটোটাও একদম খালি হয়ে গেছিলো, তাই ওইটাও ধুয়ে নিলাম। আমি এদিকে নিজের কাজ করে যাচ্ছি, আর রিহানের এবার বই দেখা হয়ে গেছে, তো ও এসে আমাকে খুব পরিমাণে ডাকছে, মানে এবার আর কোনো কাজ করতে দেবে না। তো এই কাজ কটা সেরে নিয়ে আর আমি কোনো কাজও রাখিনি, এবার শুধু একটুখানি চা করব। আমার হাজব্যান্ড পাশের রুমে অফিস করছে, তো ওকে একটু চা দিয়ে দেবো, আর আমিও চা নিয়ে নেব। আর তারপরে ফ্রিজের সব ট্রেগুলো জল ঝরে গেছে, তো ফ্রিজটাকে একটু সেট করে নেব। যেহেতু ফ্রিজে আর কোনো রকম কোনো সবজি টবজি কিছু নেই, তো ফ্রিজ একদম ক্লিন হয়ে গেছে। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।